লক্ষ্মীর ভাণ্ডার মামলায় হাইকোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সরকারি প্রকল্প থেকে বঞ্চিত পূর্ব মেদিনীপুরের ময়নার প্রায় 7,000 মহিলা। 1 মাস বা 2 মাস নয়, একেবারে 5 মাস। আর সেই অভিযোগের জল এবার গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। সম্প্রতি এই মর্মে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা, যার শুনানি ছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার। শুনানি পর্বে 2 সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে এই অভিযোগ ঘিরে রিপোর্ট তলব করল হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি মামলার কারণে যেন টাকা বন্ধ না থাকে সেই নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এই দিন শুনানিতে উপস্থিত মামলাকারীর পক্ষের আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য এজলাসে বলেন, গত সেপ্টেম্বর মাস থেকে ময়না বিধানসভার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ রয়েছে। প্রকল্প অনুযায়ী রাজ্য তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের 1200 টাকা মাসিক ভাতা দিয়ে থাকে, অন্যরা পান 1000 টাকা। কিন্তু মামলাকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা 1 টাকাও পাননি। এজলাসে তাদের পক্ষে সওয়ালকারী জানান, ব্যাংকের মাধ্যমে ভাতা প্রতি মাসে উপভোক্তার কাছে পৌঁছে যায়, সবাই পেয়েছে, শুধু এই গ্রাম পঞ্চায়েতের মহিলারা পাচ্ছেন না। এই বঞ্চনার অভিযোগ নিয়ে রাজ্য সরকার যে অবগত তা এজলাসে জানিয়েছে সরকারি পক্ষের আইনজীবী অমল সেন। এই দিন তিনি বলেন, নারী ও শিশু সুরক্ষা কল্যাণ দপ্তর এই টাকা দিয়ে থাকে, সেখানে কিছু অভিযোগ জমা পড়েছে, অনুসন্ধানও শুরু হয়েছে, আদালতেও রিপোর্ট জমা দেওয়া হবে, কিন্তু একটু সময় প্রয়োজন। এরপরেই আদালতের স্পষ্ট নির্দেশ, আগামী 17ই ফেব্রুয়ারির মধ্যে হাইকোর্টে লক্ষ্মীর ভাণ্ডার বঞ্চনা সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। তবে এই মামলার জন্য কোনোভাবেই প্রকল্পের টাকা এখন বন্ধ রাখা চলবে না।